ঠাহর যখন যাত্রা শুরু করে, ঠাহরের প্ল্যাটফর্মের প্রথম যে কবিতাটা আপলোড করা ওটা আমার ছিল। তো এই জন্য আমি বলছি যে আমি সব থেকে প্রবীণ গৌরব। তো যাই হোক, আমি মফস্বলের ছেলে। তো আমার লেখার মধ্যে গ্রাম, মফস্বল, প্রথমত আমি গ্রামের ছেলে, বাট আমার শৈশবের পর থেকে বড় একটা সময় মফস্বলে থেকেছি। এরপরে জীবন জীবিকার তাগিদে ঢাকায় চলে আসা। তো এই জার্নিটায় তো নস্টালজিক যে জার্নিটা, আমি গ্রামকে, আমার মফস্বলকে আমি আমার লেখায়, চিন্তায়, সৃষ্টিতে আমি তুলে ধরতে চাই, বা সুযোগ পেলে ওইটার অ্যাডভোকেসি করতে চাই। আমি একজন ফিল্ম মেকার, ছোটোখাটো ভিডিও বানাই। আজকেও শ্যুট ছিল, জঙ্গল থেকে উঠে এসেছি আর কি, ইসের মতো আর কি। তো যাই হোক, তো আমি যখন ঢাকায় আসলাম, আমি একটা ট্রানজিশনাল শক পাইছিলাম। লাইক যে আমি যখন আমার মফস্বল ছিলাম, ওইখানে আমি মানে ইচ্ছা মতো ঘুরে বেড়াতাম। আমার পরিচিত মানুষ, পরিচিত রাস্তাঘাট, অলিগুলি, দোকানপাট, হ্যাঁ মানে রাস্তায় মানে মিনিটে মিনিটে নতুন মানুষের সঙ্গে দেখা হচ্ছে। তো ওই জায়গা থেকে এরকম একটা জায়গায় এসে পড়লাম যেখানে অনেক মানুষ কিন্তু কেউ কাউকে চিনে না, রাইট? তো এই শখটা আমাকে তখন ভাবুক করে ফেলছিল, এবং আমি সৃষ্টিশীলতার প্রতি আমার সবসময় ঝোঁক ছিল। লেখক হতে চাইতাম, একটা দাগ রেখে যেতে চাইতাম। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ধরেন যে অনেক ধরনের পাগলামি করছি, কি বলে, ডিফারেন্ট চোখে দেখার চেষ্টা করছি। এরকম হচ্ছে যে পাগলামি করছে যে সারা রাত আমি ঢাকা শহরের রাস্তায় হাঁটতেছি রাত 3টা-4টার দিকে ক্লান্ত হয়ে কারণ বাজারে ওই যে দেখবেন যে টুকরির মধ্যে শ্রমিকরা ঘুমায়। ওরা হচ্ছে ওই রাতে যখন ট্র্যাকে করে সবজিগুলো আসে, ওগুলা হচ্ছে ওরা খালাস করে, তারপরে খালাস করে আবার ওরা বিশ্রাম নেয়, আরেকটা ট্র্যাক আসলে আবার খালাস করে। তো ওদের সঙ্গে ঘুমাইছি কখনো কখনো। এমন হয়েছে যে রাত 4টার সময় আচমকা বৃষ্টি, ঝুপঝুপ, হ্যাঁ, আমি রাস্তা ফুটপাতে ওদের সঙ্গে ঘুমাই আছি, জুতা এক হাতে নিয়ে দৌড়াচ্ছি কোথায়, মানে একটা শেল্টার দরকার তো। হ্যাঁ, তো এই ধরনের অ্যাডভেঞ্চার করছি। তো এইগুলো করতে করতে যেটা হয়েছে যে ঢাকার সঙ্গে আমার একটা বিলঙ্গিং তৈরি হয়ে গেছে। এনিওয়ে, শুরু করছি। এই যে মানে ঢাকাকে যে হেঁটে হেঁটে ঢাকা চেনা, এই চেনাটাকে নিয়ে আমার এই কবিতাটা এরকম: এ পথেও হেঁটে হেঁটে গেছি কতবার, ঘর ছাড়া ভবঘুরের মতো, কত বহুবার জিরিয়ে নিয়েছি রাজপথ চেরা কৃত্রিম দ্বীপ, অথবা অলস যাত্রী ছাউনি আর প্রাচীন কোনো ধসে পড়া দেয়ালে। অচেনা কত ত্রিচক্রী জানে চেপে পেরিয়েছি গাঢ় অন্ধকার আর নিস্তব্ধতার অরণ্য। এদের মতো আমিও চাক্ষুষ কত বদলের। সোডিয়াম আলো অথবা হলদে পুলিশ, ব্যাবি ট্যাক্সি অথবা রিকশার পেছনের ফাইনার্স, সবই কেমন খোলস ছেড়ে যায়। মহাকালের ঘূর্ণাবর্তে আমিও পা মেলাই, গা ভাসাই। আমিও ছেড়ে আসি পুরনো পোশাক, প্রিয় নীল জামা, হলুদ টি শার্ট, আর অর্থ নামক অনর্থ বয়ে বয়ে ক্ষয়ে যাওয়া ধূসর ওয়ালেট। এই লাইনটার মানে হচ্ছে যে আমার একটা ওয়ালেট ছিল যেটা ধূসর রঙের, ওইটা চুরি হয়ে গেছিলো, মানে পিক পকেট হয়ে গেছিলো এই শহরে। তো আমি আমার ওই ওয়ালেটটা পর্যন্ত হারিয়েছি এই শহরে। যাই হোক, কবিতা শেষ। থ্যাংক ইউ।